তো আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট পরে নিলাম। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा। মানে ভাই কি শুরু হয়েছে দেশের মধ্যে? একদিকে বন্যার পানিতে মানুষ বেশি যাচ্ছে, আর অন্যদিকে মানুষ ত্রাণের নামে ট্যুর দিতে যাচ্ছে বন্যা কবলিত এলাকায়। শো অফ করা কিন্তু একটা মারাত্মক রোগ, আর সেটা কিন্তু সবার থাকে না, কিছু কিছু বাইঞ্চদের থাকে। যেমন বাংলাদেশে শো অফ করে এমন মানুষ হিসেবে আমরা চিনতাম তৌহিদ আফ্রিদি, ফারাজ করিম চৌধুরী কি করতো সারা বছর কোনো খবর নাই, দেশের কি হয়েছে, দেশের কি পরিস্থিতি তাদের এটা থাকার খবর নেই। তাদের শুধু দরকার বন্যা, বন্যা আসবে আর তার বিকাশ নাম্বার নিয়ে হাজির। এবছর তারা নেই, তাদের মধ্যে কিছু বাইঞ্চদ আছে বন্যার নামে শো অফ কোচোতাইতে যায়, বন্যা ট্যুর দিতে যায়। আজকে ওই বাইঞ্চদ গুলার নিয়েই কথা বলবো। ঠিক আছে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের একটা ভিডিও দেখাই। ভিডিওটা দেখে তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত কমেন্টে শেয়ার করতে পারো। এখন আমি আমার পার্সোনাল মতামত তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে লোকটাকে বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, এখন লোকটাকে আর তার বাড়ি দেখে মনে হচ্ছে লোকটা গরিব মিসকিন? অবশ্যই না, লোকটাকে দেখে মনে হচ্ছে তারা সব দিক থেকে স্বাবলম্বী, শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে বিরিয়ানির প্যাকেটটা নিচ্ছে। আর সেই সুযোগে একটি টিকটকার ভিউ ব্যবসায়ী ভিডিওর জন্য তার চেহারাটা সোশ্যাল মিডিয়া আপলোড দিচ্ছে। যাই হোক ভাই, আমি পার্সোনালি মনে করি এদের ব্রেন মাথার মধ্যে নেই, এদের ব্রেন সম্পূর্ণ ব্রেনটাই পুটকির মধ্যে। সঠিক বলেছেন। এখন তোমাদের আরো একটা ভিডিওর ক্লিপ দেখে, ভিডিওর ক্লিপটা তোমরা সুন্দর করে দেখো, ভালো করে দেখো, তারপর তোমাদের মতামতটা জানাই দিও। তারপর আমার মতামতটা আমি তোমাদের বলবো। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। এই যে ভিডিওটা দেখে মনে হচ্ছে কেউ সাহায্য করতে যাচ্ছে না, মনে হচ্ছে যেন বন্ধু বান্ধব মিলে ট্যুরে যাচ্ছে, বন্ধু বান্ধব মিলে পিকনিকে যাচ্ছে। না ভাই, আপনারাই বলেন, ওখানে ছেলেগুলো না হয় সাহায্য করতে যাচ্ছে, ত্রাণ দিতে যাচ্ছে, সাথে যে মেয়েগুলো যাচ্ছে, মেয়েগুলো গিয়ে কি করবে ভাই? মেয়েগুলো কি ত্রাণ দেবে, সাহায্য করবে? আপনারাই বলেন। মেয়েগুলো চেহারা দিকে একবার তাকাইছেন, যেভাবে মেকআপ করছে, মনে হচ্ছে ওরা ত্রাণ দিতে যাচ্ছে? মনে হচ্ছে যে ওরা মানুষকে সাহায্য করতে যাচ্ছে? আমার তো মনে হচ্ছে যে ছেলেরা মেয়েদেরকে ভাড়া আনছে, আর মনে হয় শহরে কোনো জায়গায় জায়গা পাইতেছে না লাগানোর জন্য, এই জন্য ওরা পিকনিকের নামে, ত্রাণের নামে লাগাতে যাচ্ছে। মানে ভাই একবার খেয়াল করে দেখছেন ভালো করে, যে 6 জনের একটা পিকআপের মধ্যে 6 জন 7 জন 5 জন 6 জন 7 জন সর্বোচ্চ 7 জন নেওয়া যায় একটা পিকআপের মধ্যে। গুইনা দেখেন ভাই 12 জন মানুষ হয়েছে। এই 12 জন ওই জায়গাতে কি করতে যাইতেছে? ওরা কি ত্রাণ দিতে যাইতেছে? আসলে ওরা ত্রাণ দিতে যাইতেছে না, আমার মনে হয় লাগাইতে যাচ্ছে, আর না হলে পিকনিক চোদাইতে যাচ্ছে। তো আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়ে যায় নৌকাতে তাহলে একবারে জীবন লালেলা। আর এই যে আমার ঘরে জলপথ বোটে যারা স্টাফ, আর এই যে আমার ঘরে জলপথ বোটে যারা স্টাফ, এর নাম হচ্ছে মিরাজ আফ্রিদি। এ হচ্ছে কাপল ব্লগার, এক ধরনের কাপল ব্লগারই, যার হাত নাই, যার ভিডিও করে দেয় তার বউ। তাকে প্রতিবন্ধী বলতেছি, তার হাত নাই দেখে তারা ট্রোল করতেছি, তার হাত নাই দেখে তারা নিয়ে মজা করতেছি। আসলে এমনটা কিন্তু না, সৃষ্টিকর্তার ইচ্ছা, যারা যেভাবে বানাইছে সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। মানুষটা কিন্তু এমনি এমনি মানুষ ট্রোল করে না, একটা মানুষ নিয়ে কিন্তু একটা মানুষ এমনি এমনি মজা করে না, কোনো কারণ থাকে, কারণ ছাড়া কিন্তু কোনো মানুষ নিয়ে কোনো মানুষ ট্রোল করে না অথবা মজা করে। তার ফেসবুকে পেজ আছে, তার ইউটিউবে চ্যানেল আছে, তার যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে, ভালো ভালো ফ্যান ফলোয়ার আছে, এটাও আমরা মানি। সব ফ্যান ফলোয়ার খারাপ হয় না, সব ফ্যান ফলোয়ার কিন্তু ভালো হয় না। সে যদি চায় ফ্যান ফলোয়ার থেকে কিছু সাহায্য নিতে পারে, তো সাহায্য নিয়ে আসতে চাইলে কোনো ফান্ডের মাধ্যমে অথবা কোনো টিমের মাধ্যমে সে সাহায্যগুলো পাঠাইতে পারে, ত্রাণগুলো পাঠাইতে পারে, বা উদ্ধার কাজে সাহায্যের জন্য কোনো মানুষ পাঠাইতে পারে। তার এখানে যাওয়ার কি দরকার ভাই? আপনারাই বলেন, তার এখানে যাওয়ার কোনো দরকার আছে? তার নিজের হাত নাই। সে যদি একবার যদি পানিতে পড়ে যায় নৌকা থেকে, তার উঠাইতে দিতে লাগবে আরো 6-7 জন, 10-12 জন আর কল দিয়ে নেওয়া লাগবে যে মিরাজ আফ্রিদি বইরা গেছে, আর উঠানো লাগবে। তাহলে ভাই তোর এই জায়গাতে যাওয়ার কি দরকার? তুই চাইলেই তো কোনো ফান্ডের মাধ্যমে সাহায্য করতে পারস, কোনো টিমের মাধ্যমে সাহায্য করতে পারস। এখন আপনারাই বলেন ভাই, যে সে সেখানে গিয়ে কি করবে? কার বালটা ছিড়বে সে সেখানে গিয়ে? যাই হোক ভাই, সবশেষে একটাই কথা আমরা চাই যে এইসব বন্যা ট্যুর বন্ধ হোক, বন্যা পিকনিক বন্ধ হোক, বন্যার্থ মানুষরা সাহায্য পাক।